আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরা ভালোই আছি। তো সবাইকে শুভ দুপুর। এটা যেহেতু দুপুরের ব্লগ, তো আজকে চলে গেছিলাম আমার মানে চাচাতো ননদ তার বাসায়। তো আমি একা যাইনি, আমারই মানে যে 4-5টা যা ছিলাম সবাই একসাথেই গিয়েছিলাম। তো চাচাতো হলে কি হবে, মানুষ বলে না আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, তো সেটাই অনেক বেশি ভালোবাসে তারা। আমার নিজের কোনো ননদ নাই, তাই ননদের স্বাদটাও আমি জানি না, তবে চাচাতো যেগুলো আছে তারাই অনেক বেশি মানে অনেক বেশি ভালোবাসে। তো এরকম মনে হয় যে যে নিজের ননদ থাকতে না হলে না কতই না আদর ভালোবাসা দিত। আমার খুব শখ ছিল একটা ননদ থাকবে, তাকে খুব ভালোবাসবো। আর এটা হচ্ছে আমাদের দুলাভাই, যদিও তাদের থেকে মানে আমি সম্মানে অনেক বড় কিন্তু বয়সে অনেক বেশি ছোট। তো এরকম কে কে আছেন যারা সম্মানে অনেক বেশি বড় কিন্তু বয়সে ছোট? এদিকে আমার চাচি শাশুড়ি সে সকাল সকাল চলে আসছে, সে মেয়ের সঙ্গে রান্না বান্না করছে, যেহেতু অনেকগুলাই মেহমান, তাদের জন্য রান্নার আয়োজন তো একা হাতে করা সম্ভব না। আর এটা হচ্ছে আমার ননদের একটা ছোট্ট রুম। মানুষ বলে না রাজপ্রাসাদে থাকলে কি সুখে থাকা যায়, এটা মানে কোনো কথাই না। আসলে কুঁড়ে ঘরেতেও শান্তিতে যদি থাকতে পারেন না, এগুলা না খেয়ে থাকলেও শান্তিটাই আসলে মানুষের আসল। তো এটা হচ্ছে আমাদের ননদের রুম। আমি এখান থেকে একটা বাদাম খাচ্ছিলাম, আমার বাদাম খেতে অনেক বেশি ভালো লাগে, তবে গ্যাস্ট্রিকের একটু বেশি সমস্যা হয় আমার। আর এই ছোট্ট রুমটাতেই কিন্তু অনেক বেশি সুখে শান্তিতে তারা বাস করে, আলহামদুলিল্লাহ। আমার ননদের জন্য, তার ছেলেদের জন্য অনেক বেশি দোয়া করবেন। এখন আমরা খাওয়া দাওয়ার পর্বে বসে গেছি, দেখছেন তারা গরিব হলে কি হবে, কত বেশি আয়োজন করছে আমাদের জন্য। মানে প্রত্যেকটা খাবারের আইটেম আছে। খাবার শেষেই তো আমরা খাচ্ছিলাম হচ্ছে দই মিষ্টি। মজার বিষয় কি জানেন, আমার না কিছুদিন থেকে এত বেশি মানে মিষ্টির উপর টান হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমরা রেডি হয়ে গেছি বাসায় যাবার উদ্দেশ্যে, আর এদিকে ঘন কালো মেঘ চলে আসছে। তো আমি, আমার মেয়ে, সবাই, আর এটা হচ্ছে আমার চাচাতো মানে দেবরের ছেলে, দেখছেন মানে দেবরের ছেলেও এত বড় হয়ে গেছে, কিন্তু তারা আমাকে মানে বড় আম্মু বলে ডাকে। আমি মানে তাদের কি বলবো, তাদের মায়েদের চেয়ে মানে প্রত্যেকটা স্টেপেই আমি ছোট, বয়সে অনেক বেশি ছোট আমি তাদের চেয়ে, তবুও সম্মানে অনেক বেশি বড় হয়ে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের ননদের বাসা থেকে আমাদের ফুপু শাশুড়ির বাসায়। আসলে সেখান থেকেই তাদের বাসা অনেকটাই কাছে, তাই জন্য যাচ্ছিলাম, না গেলে কেমন হয় এটা ভেবেই যাচ্ছিলাম। এই তো এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাসা। বেড়া দেখে আবার ভাববেন না বেড়ার বাড়ি, এটা আসলে মানে প্রাচীর দেওয়া আছে। তাদের বাড়ি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। চলুন আপনাদেরকে একটু দেখাই তাদের বাসাটা। এটা হচ্ছে তাদের বাসা, আর আমরা 4-5টা যা সবাই মিলে চলে আসছি। আর আমার ননদের 2টা ছেলে, ছেলে বউরাও আছে। তো আমার এই ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।